কোটি কোটি টাকা থাকলেই কিন্তু সুখী হওয়া যায় না। সুখী হওয়ার জন্য দরকার মানসিক শান্তি। আর মানসিক শান্তি না থাকলে আপনার কাছে যতই টাকা থাক না কেন আপনি কোনোভাবেই সুখী হতে পারেন না। তো নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর রবিবারের দিন হলেই আমার ছেলের আবদারে শেষ থাকে না। তার আজকে আবদার, সে ভেজ ফ্রাইড রাইস খাবে আর সেই সঙ্গে খাবে কড়াই চিকেন। তো ছেলের কথা মতোই রান্না। আর যেহেতু রবিবারে বাজার হাট সব করে এনেছে, তো আগে সব কিছু কেটে কুটে নিয়ে তারপর বাজারগুলো গুছিয়ে রাখবো। আর বাজারগুলো গোছাতেও অনেকটা সময় লেগে যাবে। সেই সঙ্গে আজকে নিয়ে এসেছে চিকেন। তো আমাদের যখন চিকেন নিয়ে আসে, দু রকমেরই চিকেন নিয়ে আসে। কিছুটা বোনলেস চিকেন আনে, কিছুটা হাড় সমেত চিকেন আনে। আর এই বোনলেস চিকেনটা বেশিরভাগ দিন রাতে হয়তো রুটির সাথে খাওয়ার জন্য চিলি চিকেন কিংবা পাকোড়া এই টাইপের কিছু একটা করি। এই মটরশুঁটিটা শীতকালেরই মটরশুঁটি। গোটা বছরের জন্য আমি মটরশুঁটি স্টোর করে রেখে দিই। যখন যে রান্নায় লাগে তখন ফ্রিজ থেকে বার করে আমি ব্যবহার করি। আর অবশ্যই মটরশুঁটি যখন স্টোর করবেন তখন ডিপ ফ্রিজেই রাখবেন। আর এদিকে কড়াইয়ে কিছুটা সাদা তেল নিয়ে মাংসগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে আগে ভেজে নেব। আর এখানে কয়েকটা টমেটো আমি ব্যবহার করেছি। টমেটোগুলো দুফালি করে দিয়েছি যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেলে টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিতে পারি। আর এরপর রান্নায় যে মশলাটা ব্যবহার করব তার জন্য কিছু ভাজা মশলা আমি গুঁড়ো করে নিচ্ছি। সেই সঙ্গে এখানে চিকেনটা পেঁয়াজ, আদা, রসুন আর গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তার পাশের গ্যাসে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু ভালো করে ভেজে নেব। আর এখানে পেঁয়াজ ক্যাপসিকামটা চিলি চিকেনে যেমন পেঁয়াজ ক্যাপসিকাম ব্যবহার করে সেই রকমই পেঁয়াজ ক্যাপসিকামটাকে আমি কেটেছি আর সেইভাবেই এই রান্নায় আমি ব্যবহার করেছি। আর যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে কিছুটা ফোড়নের জন্য আদা, কাসুরি মেথি আর কিছুটা লঙ্কার গুঁড়ো তেলে একটু ফোড়ন দিয়ে নিয়েছি, সেটা চিকেনে ব্যবহার করেছি। আর এই কড়াই চিকেনটা একটু অন্যরকমভাবে করব। এর আগেও আমি কড়াই চিকেনের একটা রেসিপির ভিডিও দিয়েছি। এই চিকেনটা ঠিক সেইভাবেই আমি রান্না করে নিয়েছি। সেই সঙ্গে যেহেতু ফ্রাইড রাইস করব তার জন্য সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর চিকেনের সাথে এই ভেজ ফ্রাইড রাইসটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে লাঞ্চের মেনু ছিল একদম সিম্পল। তো ছেলেকে আগে খেতে দিয়ে দিয়েছি, যেহেতু দেরি হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, ওই জন্য ওকে আগে খেতে দিয়ে দিয়েছি। তারপর আমি আর আমার কর্তামশাই দুজনে একসাথে খেতে বসলাম। আর সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছিলাম। তো সন্ধ্যেবেলায় ছেলে অনেকদিন ধরেই বলছিল সিনেমা দেখবো, তো ওকে নিয়ে গেছিলাম একটা নতুন সিনেমা দেখতে। আর আজকে এখানেই চলে গেলাম। আবার দেখা হবে অন্য কোনো নতুন একটা ভিডিওতে। আর পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করেন। থ্যাংক ইউ।